আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এখন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে মিশরি ফার্মি এবং টাইগার মুরগি বাচ্চা। তো আমি পরীক্ষামূলকভাবে কাজ করার জন্য আর কি এই 10টি ফার্মি মুরগি বাচ্চা এবং 10টি টাইগার মুরগি বাচ্চা কিনে আনি। তো একদম ছোট বাচ্চা কিনে আনি, একটা মনে হয় 7 দিনের, একটি মনে হয় 3 দিনের হবে, এরকম বাচ্চা কিনে আনি। তো গ্রাম অঞ্চলে আপনারা জানেন গ্রাম অঞ্চলের অবস্থা কীরকম বাজে হতে পারে। তো আল্লাহর রহমতে সবগুলোই বাচ্চা এখন টিকে আছে। এই বাচ্চাগুলোকে সুন্দরভাবে বড় করতে সাফল্য অর্জন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই কীরকম পুষ্ট এবং কি অনেকটা চঞ্চল। তো এই সবগুলো বাচ্চাকে সুস্থ রাখার পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে আমি একটু যত্ন নিয়েছি বাচ্চাগুলোর, এবং কি নিয়ম মেনে লাইসোবিট খাওয়াইছি। লাইসোবিট খুবই কার্যকরী একটা জিনিস। তো লাইসোবিট অনেক কার্যকরী, অনেক ভালো একটি অ্যান্টিবায়োটিক যেটাকে বলা যায়। তো এই লাইসোবিট এবং কি মাইকোনিট, মাইকোনিট এই দুটো জিনিস আমি খাইয়েছি। তো মাইকোনিট হচ্ছে এক ধরনের পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, যেটা আসলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, এবং লাইসোবিটটা তার থেকেও পাওয়ারফুল। তো নিয়ম মেনে আমি দুটো জিনিস খাওয়াই, এবং কি একটু যখন বেশি ঠান্ডা পড়ে বা 3-4 দিন পর পর আমি বাচ্চাগুলোকে সিপ্রোসিন যে ট্যাবলেট আছে, সিপ্রোসিন ট্যাবলেটটাকে, সব বাচ্চাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো সিপ্রোসিন ট্যাবলেটগুলোকে একটি করে ট্যাবলেট আমি 2 লিটার পানিতে গালিয়ে পানির সাথে মিশিয়ে 4 ঘন্টার জন্য এদেরকে দিই। যে পরিমাণ খাই 4 ঘন্টায়, বাকিগুলো ফেলে দিই। সিপ্রোসিন ট্যাবলেটটা খুবই কার্যকরী একটি ট্যাবলেট ঠান্ডা এবং আপনার যে মুরগিদের যে একটা রোগ, বেসিক রোগ, সেটা হচ্ছে পায়খানা, এই রোগের জন্য অনেক ভালো কাজ করে। আপনার খেয়াল করে দেখতে পাচ্ছেন মুরগির ছাগুলো সব সরিয়ে ছিটিয়ে আছে। এখানে আছে অনেকগুলো, নিচে দেখা যাচ্ছে না, নিচে অনেকগুলো, এবং কিছু ওই যে ওইখানে চলে গেছে অনেকগুলো। তো আপনারাও আমি যে নিয়মটা বললাম এই নিয়মে যদি সব কিছু দেন, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের গায়ে লেখা আছে কীভাবে এটা ব্যবহার করতে হবে। এবং সিপ্রোসিনটা যেহেতু মানুষও ব্যবহার করে, পশু পাখিকেও দেওয়া যায়। সিপ্রোসিনটা আপনারা 3 দিন পর পর একটি ট্যাবলেট 2 লিটার পানিতে মিশিয়ে ছাউগুলোকে দিবেন বাচ্চাগুলোকে। 4 ঘন্টার মধ্যে যে পরিমাণ ওরা খাওয়ার দরকার খাবে, বাকিগুলো ফেলে দেবেন, কারণ বেশি সময় থাকলে এটা বিষাক্তক হয়ে যাবে। এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন।